আরো একবার সহজ ই স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাই। কিন্তু আজকের ক্লাস তোমাদের জন্য একটু আলাদা। এটাকে ক্লাস বলা যায় না, ক্লাস বলা যায় কিনা সে বিষয়ে আমি তোমাদেরকে বলবো না। তবে যেটা বলার আছে যে আজকে আমরা সিলেবাস সংক্রান্ত একটা বিশেষ আলোচনা করব এবং তোমাদের সকলের অনুরোধে আমরা যে নতুন একটা বিষয় পরিকল্পনা করেছি সেটা তোমাদেরকে জানাবো এবং তোমরাও কিন্তু এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই দেবে। ঠিক আছে, চলো আগে শোনো আমি কি বলছি ভালো করে, তাহলে তারপর তোমরা আনসার দাও। আজকের ক্লাসটা প্রত্যেকে জয়েন করো, এটা একটা বিশেষ ক্লাস। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই যে পঞ্চায়েতের যে বাংলা পিডিএফ নোটস সেটা কিন্তু তোমরা এখনই কালেক্ট করো, আর কয়েকদিনের মধ্যেই জুলাই আগস্টে হয়তো ওবিসি সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে ওটা মিটে গেলেই তোমাদের নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের কিন্তু বাংলা আছে। তোমাদের আইসিডিএস যেটা আসতে চলেছে পিএসসির সেটাতেও রয়েছে। মিসলেনিয়াস তোমাদের যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব, সেখানেও কিন্তু তোমাদের ডেসক্রিপটিভে অর্থাৎ সেখানেও কিন্তু মেন্স রয়েছে, মানে মেন্সের কিন্তু বাংলা রয়েছে। তো সেই সবগুলোতে কিন্তু বাংলা ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের ক্ষেত্রে। তাই তোমরা যদি এখনই এই নোটসটা কালেক্ট করো অবশ্যই তোমাদের ক্ষেত্রে সেটা ফ্রুটফুল হবে বলে আমার মনে হয়। অনলি ₹49 তোমরা এই মেটেরিয়ালটা নিতে পারো। 8348881727। যারা নিতে চাও তারা এই নাম্বারে ফোন পে করতে পারো এবং ডিটেলস জানার জন্য তোমরা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকে আমরা আমাদের বিশেষ আলোচনায় যাই। সেক্ষেত্রে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে দেখো, গতকাল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের এই বছরের অর্থাৎ এই জুলাই মাস থেকে আর ডিসেম্বর মাস পর্যন্ত আগামী 6 মাসে যে পরীক্ষা সূচি, যে পরীক্ষার নির্ঘণ্ট, যে ডেট, সেটা কিন্তু তারা অ্যানাউন্সড করে ফেলেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটা যেখানে আমি তোমাদেরকে আজকে যে পরীক্ষাটা ওভারঅল তোমরা সকলে দিতে পারবে সেই শুধুমাত্র সেই পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দেবো এবং তাদের সিলেবাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই পরীক্ষাগুলো সামনে থাকায় তোমাদেরকে যে যে ক্লাসগুলো এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে, নতুন যে সমস্ত ক্লাস, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, চলো। আচ্ছা দেখো, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা যেটা সকলে দিতে পাচ্ছ, সেটা সকলে দিতে পাচ্ছ মানে যারা প্রিলিমস এক্সাম, ডাব্লিউবিসিএস এর যারা প্রিলিমস এক্সাম পাশ করবে তাদের জন্য বলছি। যারা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম ক্র্যাক করবে এই বছর 2023-এর পরীক্ষাটাতে, আর কয়েকদিনের মধ্যেই প্রিলিমস এর রেজাল্ট বেরিয়ে যাবে। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বর যদি ওয়াচ করো, দেখো ডাব্লিউবিসিএস এর এক্সিকিউটিভ যে মেন এক্সাম রয়েছে সেটা কবে রয়েছে দেখো, 16, 17, 18 এবং 20 আগস্ট। দেখতে পাচ্ছ মাত্র হাতে কিন্তু জুলাই মাসটা রয়েছে। 16, 17, 18 এবং 20, এই যে 16, 17, 18 এবং 20 আগস্ট 2024, এই 4টে দিনে কিন্তু ডাব্লিউবিসিএস এর মেন এক্সাম 2023 যারা প্রিলিমস ক্র্যাক করবে তাদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমাদের রেজাল্ট হয়তো এই মাসের শেষে বা এই উইকে বেরিয়ে যেতে পারে, যেটা সম্ভাব্য শোনা যাচ্ছে। আর এই বিষয়ে বলবো আমি তোমাদের এই ডাব্লিউবিসিএস এর মেন এক্সামের জন্য অবশ্যই এখানে কিন্তু বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলা ডেসক্রিপটিভ পেপার 1 বাংলা ডেসক্রিপটিভ খুব গুরুত্বপূর্ণ। তো সেই পরীক্ষার জন্য তোমাদের একটা নতুন ব্যাচ আসতে চলেছে। যারা বাংলা ডেসক্রিপটিভ করতে চাও তারা অবশ্যই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। যারা বাংলা ডেসক্রিপটিভ করতে চাও তারা অবশ্যই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। আর
তারা অবশ্যই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। এবং শুধুমাত্র এই পরীক্ষাটা নয়, তোমরা জানো যে আমরা যে মিসলেনিয়াস পরীক্ষা দেব, প্রিলিমস, ক্লার্কশিপ যে প্রিলিমস দেব, সেই সবগুলোর মেন্স এক্সামে কিন্তু বাংলা রয়েছে, যেগুলো এবং খুব শীঘ্রই কলকাতা পুলিশের এসআই এই পরীক্ষাটার প্রিলিমস জানুয়ারি মাসে হয়ে গেছে, তার রেজাল্ট বেরোবে। ঠিক আছে, তো জানুয়ারি মাসে যে পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি, তার রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসবে এবং তারও মেন এক্সামে কিন্তু বাংলা রয়েছে। ওকে, তাহলে যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাইছো তারা এখনই তারা আনসার করো এবং স্যার দেখে নেবেন এবং স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো আমি এক এক করে আলোচনা করব প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেনের যে সিলেবাসটা রয়েছে, মূলত যারা পাশ করবে, এখানে আমি বলেই দিলাম যে বাংলার ডেসক্রিপটিভ রয়েছে, এবং যারা পাশ করবে বাদবাকি সাবজেক্টগুলো সেখানে তোমরা জানো যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ হিস্ট্রি, আইএনএম এগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস বলি, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য ম্যাথস কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা বিসিএস মেন্স হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, প্রত্যেকটা এক্সামের জন্য। এবং সামনে তোমাদের এসএসসি সেন্ট্রাল এসএসসি তার সিএইচএসএল এর এডিট উইন্ডো ছিল, তোমরা জানো সিএইচএসএল রয়েছে, সিজিএল এর নোটিফিকেশন এসেছে, সিজিএল এর নোটিফিকেশন এসেছে, 17,000 ভ্যাকেন্সি সিজিএল এর নোটিফিকেশন এসেছে, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এর নোটিফিকেশন আসতে চলেছে। এই সবগুলোতে কিন্তু ম্যাথস খুব ভিভিআই গুরুত্বপূর্ণ। তাই জন্য যারা মনে করছো এখনো পর্যন্ত ম্যাথস ক্লাসে অংশগ্রহণ করবে, অনলি 3 মান্থসের একটা কোর্স রয়েছে বেসিক থেকে অ্যাডভান্সে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে। যারা এখনই করতে চাও অনলি ₹699 8348817027 জসিম স্যারের সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করো, জসিম স্যারের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আচ্ছা এবার আসি, দেখো তোমাদের মিসলেনিয়াস এক্সাম কবে দিয়েছে, মিসলেনিয়াসের প্রিলি, যেটা তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম দেওয়া হয়েছে ফর 15th সেপ্টেম্বর। দেখো ভালো করে, 15ই সেপ্টেম্বর দেওয়া হয়েছে। ওকে, যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা সকলে বুঝতে পারবে যে পরীক্ষাগুলোতে আমি সেইগুলোর সিলেবাস সংক্রান্ত বিষয় আলোচনা করে দিচ্ছি। 15th সেপ্টেম্বর তোমরা এই পরীক্ষাটাতে বসতে পারবে, এই পরীক্ষাটার প্রিলিমস এক্সাম। তার সিলেবাসে কি কি আছে সেটা আমরা আলোচনা করব। মিসলেনিয়াসের সিলেবাসে, প্রিলিমস সিলেবাসে কিন্তু অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, ম্যাথ খুব গুরুত্বপূর্ণ, ম্যাথ রয়েছে, আর হচ্ছে জিকে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। এটা প্রিলিমসে রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে সাধারণ জ্ঞান, এবং ম্যাথস রয়েছে। ওকে, এই সিলেবাসটা লক্ষ্য করো সকলে, মিসলেনিয়াসের সিলেবাস প্রিলিমসে, যেখানে কিন্তু জিকে রয়েছে এবং ম্যাথস রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে ম্যাথস খুব ভাইটাল, এবং জিকের মধ্যে বিজ্ঞান পোর্শন যেটা হচ্ছে সায়েন্স পোর্শন খুব গুরুত্বপূর্ণ, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, পলিটি, এই কটা পোর্শন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কটা পোর্শন ভিভিআই বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খেয়াল রেখো। ম্যাথ, জিকে, আর হচ্ছে জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স পোর্শন, এই পোর্শন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো এবারে আমরা বলছি, এটা আমি বললাম প্রিলিমিনারি সিলেবাস, মেন্সে গিয়ে কিন্তু ডেসক্রিপটিভ তোমাদের বাংলা ইংরাজি থাকবে। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা করি, তোমাদের পঞ্চায়েতের জন্য বলো বা আগামী এই এতগুলো পরীক্ষার কথা বললাম, অর্থাৎ বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষা যেখানে ইংরাজি রয়েছে, পঞ্চায়েতের পরীক্ষাতে ইংরাজি রয়েছে, তোমরা সকলে চাইছিলে ইংরাজি ক্লাস, আর ইংরাজি ক্লাস চাইছিলে, এবং যেটা দরকার তোমাদের জন্য এসএসসির যে ক্লাসগুলো আসছে সেখানেও কিন্তু ইংলিশ একটা ভাইটাল রোল প্লে করবে। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের জানাই যে আগামীকাল থেকে তোমাদের ইংরাজি ক্লাস শুরু হচ্ছে। আমি নেব ইংরাজি ক্লাস। তোমাদের ক্লাসটাকে এই মুহূর্তে, এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে তাহলে কি ম্যাম বাংলা ক্লাস হবে না? বাংলা আমরা অনেকটা এগিয়েছি,
তাই জন্য আমরা এবার থেকে চেষ্টা করব সপ্তাহে 7 দিন, যদি 3:4 মানে যেটা করা যায়, ধরো 3 দিন আমরা বাংলা করলাম, 4 দিন আমরা ইংরাজি করলাম, অথবা 3 দিন আমরা বাংলা করলাম, 3 দিন ইংরাজি করলাম এবং 1 দিন বাংলা ডেসক্রিপটিভ করলাম। ঠিক আছে, যেহেতু বাংলা ডেসক্রিপটিভের ক্লাসটা আসছে, সেই জন্য বেঙ্গলি ডেসক্রিপটিভ আর হচ্ছে ইংরাজির ক্ষেত্রে আপাতত ডেসক্রিপটিভ নয়, আপাতত যতগুলো প্রিলিমস এক্সাম রয়েছে তার আমরা অর্থাৎ গ্রামার পোর্শন গুলো খুব ভালো করে করব। ওকে, প্রিলিমস এক্সাম গুলো যাতে তোমাদের এই প্রিলিমস এক্সামে ইংরাজি নিয়ে কোনো অসুবিধা না থাকে, তাই তোমাদের সকলে তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে ইংরাজি কেন আসছে না, তো আমি তোমাদের জন্য ইংরাজি ক্লাস নিয়ে আসবো এবং আগামীকাল থেকে আমরা ইংরাজি ক্লাস শুরু করব। ঠিক আছে, আপাতত প্রিভিয়াস ইয়ার দিয়ে আমরা শুরু করব, তারপরে আমরা একটু একটু করে বিস্তারিত ক্লাসে যাব। ওকে, বিস্তারিত ক্লাস তো আমরা করবোই, যেমন আমরা বাংলার ক্ষেত্রে করেছি সিমিলারলি ঠিক ওইভাবেই আমরা করব এবং তোমাদেরকে আমি বলেও দেব তোমাদের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, বা যেমন ধরো যেমন বাংলায় একটা সিলেবাস করে দিয়েছিলাম, ইংরাজির ক্ষেত্রেও সেভাবেই একটা সিলেবাস খুব তাড়াতাড়ি বলে দেবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা মিসলেনিয়াসের ক্ষেত্রে মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যে কি কি আছে, মিসলেনিয়াসের এক্সাম প্যাটার্নটা কি আছে, ম্যাথ, জিকে এই পোর্শনটা রয়েছে। ওকে, আর একটা বিষয় বলবো যে দেখো, মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিলেবাসটা ফলো করছে সেখানে কিন্তু কি করা হচ্ছে না, সেই সিলেবাসটার ক্ষেত্রে 75-25 থাকছে, অর্থাৎ কি 75 নম্বরের একটা হচ্ছে জিকে পোর্শন থাকছে 75 নম্বরের, যেটা 75x2। ঠিক আছে, তাহলে তোমরা যদি বলো যে সিলেবাসটা ম্যাম কি হতে চলেছে, সিলেবাসটা এই ধরনের হতে চলেছে যে তোমাদের 75x2 যেটা জিকে পোর্শন থাকছে 150। ঠিক আছে, টোটাল 150 হচ্ছে, যেটাতে তোমাদের কি কি থাকবে আমি আরো একবার বলে দেবো। তাহলে মিসলেনিয়াসে এই পোর্শনটা যে থাকছে এটা জিকে থাকছে, 75টা জিকে থাকবে, প্রত্যেকটা জিকে 2 নম্বর করে থাকবে, 150 নম্বর। ঠিক আছে, 75টা জিকে থাকছে এবং প্রত্যেকটা 2 নম্বর করে থাকছে, 150 নম্বর। ওকে, আর থাকছে 25টা অঙ্ক, 25টা অঙ্ক প্রত্যেকটা 2 নম্বর করে থাকছে 50 নম্বর। তাহলে টোটাল কত নম্বরের হলো? 200 নম্বর। 200 নম্বরের মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হবে আগামী 15ই সেপ্টেম্বর। তাই প্রত্যেকে ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। ওকে ওকে, আচ্ছা, এরপর তোমাদের যখন আমি ডিটেলস ডেসক্রিপটিভ ক্লাস করাবো বা এরপর যখন তোমাদের মিসলেনিয়াসের যখন মেন্সটা হবে আমি বলে দেবো। শুধুমাত্র এখন আমি বলছি যে মিসলেনিয়াসের জন্য যেহেতু বাংলায় গ্রামার পোর্শনটা রয়েছে এবং ডেসক্রিপটিভ পোর্শনটা রয়েছে, ওটা লেখা শেখার বিষয় রয়েছে, আর অলরেডি তোমরা গ্রামারটা অনেকটা শিখে গেছো, তাই জন্য এবার আমরা ডেসক্রিপটিভে যেতে পারি। অনলি বাংলার জন্য বলছি, যারা এই ক্লাসটাতে ইন্টারেস্টেড তারা অবশ্যই স্যারকে কিন্তু ইনফর্ম করো। ওকে, আচ্ছা, এটা গেল একটা। আর এইবারে আমরা আসবো যেটা আমাদের পরবর্তী যেটা বলার, দেখো আমরা যে পরীক্ষাটা সকলে দেব সেটা হচ্ছে যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস দিচ্ছ তাদের ক্ষেত্রে সেটাও প্রিলিমস এক্সামিনেশন হবে। আর একটা বিশেষ এক্সাম থাকছে যেটা হচ্ছে তোমার ক্লার্কশিপ পার্ট 1। আগে ক্লার্কশিপের কথা আলোচনা করব। ক্লার্কশিপে কিন্তু ম্যাথস থাকছে, জিকে থাকছে, ইংলিশ থাকছে। ক্লার্কশিপ এক্সামিনেশন আগামী 16 এবং 17ই নভেম্বর 2 দিনে হবে। তার কারণ ক্লার্কশিপে সব থেকে বেশি ক্যান্ডিডেট বসেছে, নিয়ার অ্যাবাউট 7,14,413, অর্থাৎ 7,14,413 জন ক্যান্ডিডেট রয়েছে। আগামী 2 দিন ধরে 16 এবং 17ই নভেম্বর ক্লার্কশিপের পার্ট 1 এক্সামিনেশন অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, আর তোমাদের এই এক্সামটাতে যারা এই এক্সামটাতে বসতে চাও তাদের জন্য বলছি, তাদের প্রিলিমসে কি কি সিলেবাস থাকবে। যারা ক্লার্কশিপে বসছো তাদের জন্য 3টে বিষয় পড়তে হবে। ক্লার্কশিপে তাদের জন্য 3টে বিষয় পড়তে হবে। 3টে বিষয় কি কি থাকছে? একটা থাকছে হলো জিকে,
একটা থাকছে জিকে, একটা থাকছে ম্যাথ, আর একটা থাকছে ইংলিশ। ঠিক আছে, এই জন্যই তোমাদের জন্য সকলের ইংলিশ ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্ট্রোডিউস করতে চলেছেন স্যার সহজই স্টাডিতে। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা বলার দেখো, এই তিনটে যে ক্লার্কশিপে তোমাদের এই যে তিনটে নম্বর আছে, এখানে কিন্তু তোমাদের কি হচ্ছে না, টোটাল মার্কস যেটা থাকবে ক্লার্কশিপের ক্ষেত্রে 30 মার্কস থাকছে ইংলিশে, ইংলিশের ক্ষেত্রে থাকবে 30 নম্বর, জিকের ক্ষেত্রে থাকবে 40 মার্কস। ঠিক আছে, জিকে হলো 40 মার্কস, আর বাকি 30 মার্কস হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে অনলি অ্যারিথমেটিক। ঠিক আছে, বলে অ্যারিথমেটিক কিন্তু বেশ কিছু তোমাদের জিওমেট্রি, খুব ছোট সহজ জিওমেট্রি থাকে এবং বেশ কিছু মেনসুরেশন থাকে। এই বিষয়গুলো স্যার আলোচনা করবে তোমাদের সঙ্গে। তাহলে জেনারেল স্টাডিজ 40 মার্কসের, ইংলিশ হচ্ছে 30 মার্কসের, আর ম্যাথস হচ্ছে 30 মার্কসের। 90 মিনিটসে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ 1.5 ঘন্টায়। ঠিক আছে, আর এই পিএসসি ক্লার্কশিপেও তোমাদের বাংলা এবং ইংরাজি ডেসক্রিপটিভ রয়েছে, বাংলা এবং ইংরাজি ডেসক্রিপটিভ রয়েছে। তাই প্রত্যেকটা এক্সাম পুরোপুরি ভাবে পাশ করতে গেলে একদম শেষ অবধি তোমাদেরকে কিন্তু ডেসক্রিপটিভও পাশ করতে হবে, শুধুমাত্র প্রিলিমস দিয়ে পাশ করলেই হবে না। ঠিক আছে, আর একটা বলি, পরীক্ষা যেটা সকলে দিতে পারবে, যেটা এখনো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি, আগামীতে শুরু হবে, যেটা হচ্ছে আগামী 15 ডিসেম্বর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষা রয়েছে 2024। 15 ডিসেম্বর ডাব্লিউবিসিএস এর, ভালো করে দেখো স্ক্রিন সবাই, যেটা ডাব্লিউবিসিএস এর 2024 এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, যার নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। 15ই ডিসেম্বর সেই পরীক্ষাটা হবে। তখন যদি তোমরা অবশ্যই পড়তে চাও, তো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানাবো। ঠিক আছে, যেহেতু এখনো আসেনি সিলেবাসটা, বা তোমাদের এখনো নোটিফিকেশন ফর্ম বেরোয়নি, তাই জন্য এখনই এই বিষয় নিয়ে আলোচনা করছি না। তাহলে সকলে জেনে রেখো যে আগামীকাল থেকে আমাদের ইংরাজি ক্লাস শুরু হচ্ছে। ইংরাজি ক্লাস তোমরা সপ্তাহে যেমন 3 দিন পাবে, আবার বাংলা ক্লাসও পাবে, যেমন চলছিল বাংলা ক্লাস, কারোর বাংলা ক্লাস বন্ধ হচ্ছে না, ইংরাজি ক্লাসও চলবে, বাংলাও চলবে। সাথে একটা নতুন ক্লাস ইন্ট্রোডিউসড হচ্ছে, যেটা হচ্ছে বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাস। ঠিক আছে, তোমরা যারা বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাস করতে চাইছো, তারা ইমিডিয়েটলি স্যারের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের নাম্বার তো দেওয়াই আছে, দেখো 8348817027, এই নাম্বারে তোমরা স্যারকে জানাও, তারপরেই আমরা ক্লাস শুরু করব। ওকে ওকে, চলো তাহলে সকলে খুব ভালো থাকো। আমি মোটামুটি ভাবে তোমাদের সিলেবাসটা জাস্ট একটু একবার এখানে বলে দেব রাফলি। তোমাদের মিসলেনিয়াস যারা লিখতে চাইছো লিখে নিতে পারো। মিসলেনিয়াস যে প্রিলিমস এক্সাম সামনে রয়েছে, যেখানে তোমাদের জিকে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 75 মার্কস, 75টা প্রশ্ন থাকবে, ইচ কোয়েশ্চেন ক্যারি 2 মার্কস। ওকে, 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 150 নম্বর। জিকে থাকবে 150 নম্বর, আর ম্যাথ থাকবে 25টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নম্বর করে, 50 মার্কস, টোটাল 200 মার্কস। একটা কথা খেয়াল রেখো, 2/3 নেগেটিভ মার্কিং থাকবে, 2/3 নেগেটিভ মার্কিং থাকবে, এটা খেয়াল রেখো সকলে। ঠিক আছে, 2/3 নেগেটিভ মার্কিং থাকবে। এটা গেল মিসলেনিয়াসের ক্ষেত্রে। আর ক্লার্কশিপের ক্ষেত্রে কি থাকছে, সেখানে থাকছে তোমাদের ইংলিশ থাকছে 30 মার্কস, অবজেক্টিভ ইংলিশ। ঠিক আছে, গ্রামার পোর্শন, অবজেক্টিভ ইংলিশ। আর থাকছে কি, আর থাকছে জিকে। জিকে কত নম্বরের থাকবে, জিকে থাকছে তোমাদের এখানে 40 মার্কস। ওকে, আর থাকছে কি, আর হলো 40 মার্কসের জিকে, আর থাকছে ম্যাথ কত নম্বর থাকছে, সেটাও থাকছে 30 নম্বর। ওকে, 30 30 60 40। ওকে, এই হলো তোমাদের সিলেবাস।
প্রত্যেকে সিলেবাসটা একবার করে দেখে নাও, আর অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করে দাও। সামনেই পরীক্ষা, আর কিন্তু দেরি নয়, এবার নিজেদেরকে চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে, মাস্ট। ওকে, চলো তাহলে আজকে এই অবধি থাকলো। তোমরা সকলে এখনো যারা বাংলা পিডিএফ নোটসটা নাওনি, বা এখনো পর্যন্ত আজকে ফার্স্ট যারা ক্লাস করছো, তোমরা ক্লাস দেখতেই পাচ্ছ, অবশ্যই নোটসটা তোমরা নিয়ে নাও। এবং আমাদের ক্লাস যেমন চলতে ছিল সেরকমই চলতে থাকবে, ঠিক আছে? আর সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। আর সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, সব ইনফরমেশন এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজ তাহলে এই পর্যন্ত। গুড নাইট অ্যান্ড বাই।